আইনা সাইমুন, রোজাদাররা তোমরা আজকে কোথায়? তোমরা আজকে কোথায়? বৃদ্ধ ছিলা, টাকাওয়ালা ছিলা, পয়সাওয়ালা ছিলা, বাড়িওয়ালা ছিলা, গাড়িওয়ালা ছিলা, গরিব ছিলা, দুঃখী ছিলা, ঋণওয়ালা ছিলা, আল্লাহর ভয়ে যে রোজাগুলা রাখলা, ফেরেশতা ডাক দিবে আইনা সাইমুন, আজকে তোমরা কোথায়? তোমাদের জন্য তোমাদের রব তোমাদেরকে মেহমানদারি করার জন্য একটা দরজা রাখছে, সুবহানাল্লাহ বলবেন না? সেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নামক দরজা দিয়ে আজকে শুধু রোজাদাররা প্রবেশ করবে। কিছু কিছু মানুষ ওই দরজার কাছে চলে যাবে। দরজার কাছে যাওয়ার পর ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিবে, আর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, আজকে শুধু এই দরজা দিয়া রোজাদার মানুষগুলা প্রবেশ করবে। ওই দরজা দিয়া রোজাদার ছাড়া পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখলেন, কত নিয়ামত আমাদের জন্য রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এমন নিয়ামতের মধ্যে রাখলাম, বান্দা তুমি কিভাবে রোজা ভাঙো, কিভাবে রোজাটা ভঙ্গ করো। আমি আল্লাহ চাইলে তোমার একটা চোখ তোমার মায়ের গর্ভে না দিতে পারতাম। আমি আল্লাহ তোমার কত মহান। আমি আল্লাহ চাইলে তোমাকে বিকলাঙ্গ করে তোমার মায়ের গর্ভ থেকে বের করতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে একটা পা না দিতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোমাকে একটা কান না দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, কিভাবে তুমি রোজা ভাঙো। আমি তোমার হাত দিলাম, পা দিলাম, কান দিলাম, দেহ দিলাম, অন্তর দিলাম, তোমাকে শোনার জন্য কান দিলাম, শোনার পরেও তুমি বান্দা মানো নাই। অন্তর দিলাম, উপলব্ধি করো নাই। চোখ দিলাম, দেখার পরেও আমি রবকে মানো নাই, রোজা ভঙ্গ করে ফেললাম। বান্দারে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কত মহান। পুরা দেহের স্ট্রাকচার তোমার মায়ের গর্ভের ভিতর যখন গঠন হয়ে গেল, এই মুখটা খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়া গঠন করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। কিভাবে তুমি রোজা ভাঙো, কিভাবে তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, কিভাবে তুমি ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, কিভাবে তুমি ইসলামী আন্দোলন যারা করে তাদের প্রতি আক্রমণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান প্রতিষ্ঠা করার আন্দোলন করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়া সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ওরাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপর সবচাইতে বড় জালেম। নাউজুবিল্লাহ পড়ে। কথা কার? বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলা মানে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলা ফয়সালা করে না, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর সবচাইতে বড় ফাসিক হচ্ছে তারা। নাউজুবিল্লাহ পড়ে। এখন এই বিধান, আচ্ছা আপনারা বলেন, রোজা কার বিধান? বলেন, সবাই বলেন, কার বিধান? আল্লাহর বিধান। সেই আল্লাহর বিধান কিভাবে তুমি তরক করো? যুবক, তোমার পা, হাত, পা কোনোটার তো আল্লাহ তোমাকে অভাব দেয় নাই। তোমাকে তো কোনোটার পরিপূর্ণতা তোমার রব রাখে না। যার হাত নাই সে বুঝে হাতের মূল্য কত, যার পা নাই সে বুঝে পায়ের মূল্য কত। তোমাকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ গঠন করে তোমাকে আল্লাহ পৃথিবীর বুকে আনলেন। আনার পর তুমি বলো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নাই। তুমি স্রষ্টার আইনে মানো না। তোমার মতো নাফরমান আল্লাহর আসমানের নিচে জমিনের উপর কেউ না। আল্লাহ কয়, বান্দা আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন বিধানদাতা, ধরি না ধরি না। আমি আল্লাহ ধরলে আর দেশে থাকার সুযোগও দেই না। আল্লাহ বলে, গোলাপ খবরদার, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আমার রোজার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, নামাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। তুমি করবা ষড়যন্ত্র, আমি আল্লাহ করব কৌশল। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরলে ধরি না ধরি না, আমি আল্লাহ ধরলে আর ছাড় দেই না। আমি আল্লাহ ধরলে ক্ষমতায় থাকবা, ক্ষমতা লেস করে তোমার দেশ থেকে আউট করে দিতে পারে। ধরি না ধরলে আর দেশে থাকার কোনো সুযোগ না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিছে, দিতে ফেরাউন এক পর্যায়ে যায়, আনা রাব্বুকুমুল আলা। মুসা রব কিসের? আবার মুসা রব কিসের?
আমি তো রব, আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোমার রব, আমি তো তোমার খোদা, আবার রব কিসে? আল্লাহ কয় ফেরাউন অনেক ছাড় দিলাম, তুমি আমার রুবুবিয়ত নিয়ে টান দিলা, আমাকে বলো আমি রব, আমি রবের বিধান, আমার রবের জমিনের নিচে থাকো, ফানফুজু লা তানফুজু না ইল্লা বিসুলতান, আসমানের নিচে উপরে যাইবা আমি আল্লাহ, আসমানের নিচে যাইবা তাও আমি আল্লাহ, জমিনের উপর আমি আল্লাহ, জমিনের নিচেও আমি আল্লাহর ক্ষমতা, যাইবা কোথায়? আসমানের নিচে জমিনের উপর থাইকা রবের বিধান মানবা না, কোথাও পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ কয় ফেরাউন অনেক ছাড় পাইছ, নীল নদের মধ্যে মিশে বাহাবে আহবাদ। নীল নদের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনরে ধরছে, যখন পানির মধ্যে ডুবাইয়া দেয়, আবার ফেরাউন কয় আল্লাহ তুমি আমার রব। আল্লাহ কয় ফেরাউন আমি আল্লাহ ধরলে আর বাঁচার উপায় নাই, ধরছি আর ছাড়ার সুযোগ নাই। অতএব রোজা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা ইবাদত, রোজা আমাদের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত, রোজার মাস আমাদের জন্য একটা ইবাদতের বসন্তকাল। আপনি কতটুকু করছেন আপনি জানেন। এই যে রোজা মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? রোজা মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজ আদায় করার সওয়াব। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমাল ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বনি আদমের আমল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন ওজন দিবেন, প্রত্যেকটা বনি আমলের আমল যখন আল্লাহ রাব্বুল আলামিন ওজন দিবেন, রোজার মধ্যে যারা একটা ভালো কাজ করছে 70টা, অন্য মাসে 70টা ভালো কাজ করলে যে সওয়াব, রোজার মধ্যে একটা ভালো কাজ করলে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ পড়ে। আবার রোজার মধ্যে একটা অন্যায় করলে 70টা অন্যায়ের গুনাহ, যেমন সওয়াব তেমন গুনাহ। আপনি সওয়াবেরটা মানলেন, গুনাহটা মানলেন, অন্যায় অপরাধ জুলুম জুয়া সব আপনি করলেন, আপনি কিসেরই মানবেন? রোজা মাস কিছু আমল করবেন, তাহাজ্জুদের নামাজ, অন্তত অন্যান্য মাসগুলোতে যদি আমরা উঠতে না পারি, অনেকেরই ঘুম, যৌবন কালের ইবাদত। বিশ্বনবী বলেন যৌবন কালের ইবাদতটা কেমন জানো? যুবতী তুমি জানো, যুবক তুমি জানো যৌবন কালের ইবাদত? জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা যুবক যখন যৌবন কালে ইবাদত করে, আমি জিবরাইল আল্লাহর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি বর্ষণ করান, নাজিল করেন, আমি জিবরাইল প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা গোনার ক্ষমতা আছে। কিন্তু কোন যুবক যখন যৌবন কালে আল্লাহকে সেজদা দেয়, তার আমলনামায় কি পরিমাণ সওয়াব লেখা হয় আমি জিবরাইল গোনার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়ে। সেই যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বলেন বুখারী শরীফের বর্ণনায়, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। মাথার এক বিগত এক হাত উপরে সূর্য, আপনি চৈত্র মাসের সূর্যের তাপ হাজার হাজার লক্ষ মাইল দূরে থেকে তাপ দেয়, আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মানুষের মাথার উপর আসবে এক হাত অথবা এক বিগত। নিচে তামার জমিন। আপনি চিন্তা করেন, একটু কান দিয়ে আপনি চিন্তা করেন কোথায় আপনি সময়টা ব্যয় করবেন। যুবক তুমি কোথায় সময়টা ব্যয় করতেছ? তুমি যুবতী মা বোন, তুমি কোন কাজে সময়টাকে ব্যয় করতেছ? বিশ্বনবী বলেন মানুষের মাথার উপর সূর্য, নিচে তামার জমিন, গুনাহগারের জিহ্বা তার নাভি পর্যন্ত ঝুলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। নাভি পর্যন্ত তার জিহ্বা ঝুলে যাবে। নাকের ছিদ্র দিয়া তার মাথার মগজগুলা টকবক টকবক করে নাকের ছিদ্র দিয়া বের হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ পড়ে। ওই ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণী মানুষদেরকে ছায়া দিবেন। কয় শ্রেণী বলেন? বলেন সবাই বলেন কয় শ্রেণী? 1 নাম্বার ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। তুমি সমাজের নেতা, তুমি সমাজের মেম্বার, তুমি সমাজের মাতাব্বর, তুমি সমাজের ইমাম। যখন তোমার কাছে ক্ষমতা আসছে, যখন তুমি অন্যায় বিচার করছো, ন্যায় বিচার করো নাই, অন্যায় করছো, গরিবের উপর জুলুম করছো, রিকশাওয়ালার উপর জুলুম করছো, অন্যায় করছো, অপরাধ করছো, তোমার মতো শাসকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া রাখে নাই। যারা অন্যায় অপরাধ করে নাই,
যারা কোরআন দিয়া বিচার করছে, ন্যায় বিচারক, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষগুলা ভালোবাসা মসজিদের জন্য ছিল, সেখানে বৃদ্ধ আছে, যুবক আছে, যুবতী আছে, যেই মানুষগুলা মসজিদের জন্য মোহাব্বত পয়দা করলো। কিছু মানুষ আছে দেখবেন, বৃদ্ধ আছে, যখন আজান দেয় মসজিদে চলে আসে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই মানুষগুলো আল্লাহর নামাজের জন্য মোহাব্বত, মসজিদের জন্য মোহাব্বত, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যেই মানুষগুলো আল্লাহর ইবাদত করে। কোন বয়সে বলেন? এই যে ওনাদের কিন্তু যৌবন কাল ওনারা পার করে ফেলছে, ওনাদের যৌবন কাল ওনারা পার করে ফেলছে। ওয়ারাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে যে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করবে, ওই বান্দাগুলোকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এই রমাদান মাস আপনি কোন কাজে ব্যয় করছেন? রমাদান, আপনাদেরকে সর্বশেষ একটা হাদিস শুনিয়ে আমি বিদায় নিচ্ছি। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কি মাস বলেন? কি মাস? কোরআন নাজিলের মাস। আপনি পড়তে পারেন না, আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন। বিশ্বনবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? 3 জিনিসের দিকে তাকাইলে সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহর কোনো বান্দা 3টি জিনিসের দিকে তাকায়, তার আমলনামায় সওয়াব লেখা হয়। 1 নাম্বার, আন-নাজরু ইলাল কুরআন, আন-নাজরু ইলাল মুসাহিব। আল্লাহর কোনো বান্দা যদি কোরআনের দিকে তাকায়, বৃদ্ধা মানুষ, যুবক মানুষ, যুবতী মানুষ, আল্লাহর কোরআন পড়তে পারে না, আল্লাহর কোরআনের দিকে তাকায় যদি বলে, আল্লাহ এটা তোমার কালাম, এটা তোমার গ্রন্থ, এটা তোমার বাণী, আমি কোরআনের দিকে তাকাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি ঈমান নিয়ে আল্লাহর কোরআনের দিকে তাকায়, ওই বান্দার আমল নামায় অটোমেটিক সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি আন-নাজরু ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, কোন মানুষ যদি, কোন বাবা, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই সন্তানের আমল নামার মধ্যে অটোমেটিক সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমি যদি আমার বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি 100 বারই সওয়াব লেখা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যতবার তুমি 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, যদি তুমি তোমার বৃদ্ধ বাবার চেহারার দিকে যতবার তাকাইবা, অতবার রব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আন-নাজরু ইলাল কাবা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাবার দিকে তাকায়, ওই বান্দার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। কোরআন আপনি পড়তে পারেন না, কোরআনের দিকে আপনি তাকান, কোরআন আপনি বোঝেন না, আপনি কোরআনের পৃষ্ঠাগুলা খুলে খুলে একটু দেখুন না, দেখতে তো পারেন, দেখতে তো কোনো অসুবিধা নাই। আপনি চোখ দিয়ে পানি ছেড়ে যদি বলেন, আল্লাহ আমি ছোট্টবেলায় অন্যায় করলাম, অপরাধ করলাম, আল্লাহ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমার কোরআন পড়তে পারি নাই, ও আমার মালিক তোমার কোরআনের দিকে তাকাইলাম। আমার রাসূল বলেন, তাকানোর সাথে সাথে তোমার আমলনামায় সওয়াব লেখা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বাবা, তুমি মা, তুমি নেতা, আমি রাসূল তোমার জন্য বললাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল। ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর বাবারা, পৃথিবীর নেতারা, পৃথিবীর মারা, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। আমি নবী তোমাদেরকে বললাম, হুব্বিন নাবিয়্যিকুম, নবীদের ভালোবাসা তোমাদের অন্তরে শিক্ষা নাও, নবীদের মোহাব্বত তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। এটা আমার রাসূল, এটা আমার রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবীদের ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। 2 নাম্বার হলো হুব্বি আহলে বাইতিহি, আমার সাহাবায়ে কেরামের ভালোবাসা তোমরা তোমাদের অন্তরে লালন করো। 3 নাম্বার হলো কিরাআতিল কোরআন, তোমরা আল্লাহর কোরআনের ভালোবাসা তোমরা তোমাদের অন্তরের মধ্যে লালন করো। আল্লাহর কোরআন বোঝো, আল্লাহর কোরআন বোঝানোর সন্তানকে চেষ্টা করো। এই 3টি আমল যেই বান্দা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতিল খার, যেই বান্দার দেহের ভিতর কোরআন নাই, যেই বান্দির দেহের ভিতর কোরআন নাই, যেই বান্দা সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, যেই বাবা তার সন্তানকে কোরআন শিখায় না, যেই মা তার সন্তানকে কোরআন শিখায় না, ওই দেহটা হলো এমন যেই বাড়ির মধ্যে মানুষ বসবাস না করলে যেমন বাড়ির কোনো মূল্য নাই, যেই দেহের ভিতর আল্লাহর কোরআন নাই ওই দেহের মূল্য আল্লাহর কাছে সার আনার মূল্য নাই। قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك, যেই কোরআন আজকে তুমি পড়তেছ, যেই কোরআনের আলোচনা আজকে আমরা করলাম, যেই কোরআনের আলোচনা আজকে আমরা শুনলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক, এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন তুমি কোরআন ধরোই নাই, কোরআন পড়োই নাই, কোরআন বোঝোই নাই, কোরআন কি তোমার পক্ষে সাক্ষী দিবে? কথা কন না, কোরআন কি পক্ষে সাক্ষী দিবে? আর আল্লাহর কোরআন যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যায়, ও আমার মালিক আমারে ধরে নাই, পড়ে নাই, বুঝে নাই, যত বড় দাড়ি হোক, যত বড় টুপি হোক, যত বড় জুব্বা হোক, বাঁচার আর কোনো উপায় আছে? আর ওই কোরআন যদি বলে আল্লাহ এই মানুষটা কোরআন পড়তে পারে নাই, এই কোরআন পড়তেও পারে নাই, কিন্তু মসজিদে গিয়া কোরআন ধরে ধরে খুলে খুলে শুধু কাঁদছে, আল্লাহ তুমি দেখছ, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আল্লাহ তোমার কোরআন পড়ে পড়ে ওই মানুষটা কোরআন পড়তে পারে নাই, শুধু চোখ দিয়া দেখছে, কারণ ছোট্টবেলায় তার বাবা তাকে কোরআন শিক্ষায় নাই, তার মা তাকে কোরআন শিক্ষা দেয় নাই, ওই মানুষটা মসজিদের কোনায় গিয়া বসে বসে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলবে ওই দিন, কোরআন দাঁড়িয়ে গিয়ে বলবে ও আমার মালিক আমি কোরআন ওই বান্দাটার জন্য সুপারিশ করলাম, আজকে যদি তুমি তাকে জান্নাতে না দাও, আমি কোরআন তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি কোরআন তার জন্য সুপারিশ করব। দিলেন সেই মনিবের দেওয়া জবান, সেই মনিবের শেখানো ভাষা দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাবিবুনা কদুয়াতুনা নাবিয়্যুনা সাইয়্যিদুনা সানাদুনা ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বারের মতো পুষ্করা পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই আয়োজনকে করেছেন, যারা আয়োজন করতে গিয়া শ্রম দিলেন, বুদ্ধি দিলেন, টাকা দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবক প্রবাসী এলাকার মুরব্বীদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সবাই বলেন আমিন। এই আয়োজন, আজকের এই ইফতার মাহফিল, এই গ্রামের যত মুর্দেগান কবর দেশে আছে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে উসিলা করে যেইভাবে কবর আযাব বন্ধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের সকল গোরস্থানের মুর্দেগানের কবরে হাদিয়া পৌঁছিয়ে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক, সবাই বলেন আমিন। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন স্থানের উপর স্থানের মর্যাদা দিলেন, কালের উপর কালের মর্যাদা দিলেন, সময়ের উপর সময়ের মর্যাদা দিলেন, মানুষের উপরও আবার মানুষের মর্যাদা দিয়েছেন। এই রমাদান, গত রমাদান আমাদের মাঝে আসছে, আমরা ছিলাম, অনেকেই আজকে নাই, আবার আগামী রমাদান আসবে, হয়তো আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু রমাদান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলার তৌফিক দেন, রমাদানের গুরুত্ব এবং রমাদান মাসে আমাদের করণীয় কি। এই রমাদান প্রত্যেক বছর আমাদের মাঝে আসে এবং যায়। যাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, তারা জীবনে 60 বার, 70 বার, 80 বার রমাদান পাইছে। কিন্তু
এমন নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না আগামী বছর রমাদান আসবে, ওই বান্দা আবার ইবাদত করবে। পৃথিবীর কোনো মানুষ সেই সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আছে? নাই। রমাদান শব্দটা এসেছে রমদন থেকে। রমদন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিষ্পেষিত করে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে রমাদান কি জ্বালাবে, রমাদান কি নিষ্পেষিত করে দিবে, রমাদান কি মুছে দিবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহে রমাদান যখন কোনো জনপদের মানুষের নিকট আসে, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করে, ঈমান এবং সওয়াবের আশায় রমাদানের রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের উসিলায় তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলা মুছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত গুনাহগুলা জ্বালিয়ে দিবেন, সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন শুধু রমাদানের উসিলায়। এই রমাদান শুধু আমাদের জন্য যে ফরজ ছিল বিষয়টা এমন নয়। আমাদের পূর্বে যত জাতি ছিল, আমাদের পূর্বে যত জাতি ছিল, সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আমি কেন রোজা ফরজ করলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আমি রব্বুল আলামিন কেন রোজা ফরজ করলাম? সারাদিন মানুষটা খায় না, সামনে খাবার আছে, তার সামনে পানি আছে, পানি পান করে না, ঘরের মধ্যে ঘর ভর্তি খাবার আছে, আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে খায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন বান্দা সারাদিন রোজা রাখে, ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা যখন তার সামনে খাবারগুলা নিয়ে নাড়াছাড়া করে, মা বসা, বাবা বসা, ছেলে বসা, ঘরের সকল সদস্য মানুষগুলা রমজানের ইফতারি নিয়ে মানুষগুলা বসে আছে, কখন মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে মানুষগুলা ইফতার করবে, ওই সময় পৃথিবীর কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো রাজা নাই, কোনো বাদশা নাই, একটা সেকেন্ড আগে তার খাবার খায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা দেখ, যেই মানুষগুলা বানানোর জন্য তোমরা আমাকে নিষেধ করলাম, আমি যখন ফেরেশতাদেরকে বললাম পৃথিবীর মধ্যে আমি খলিফা বানাতে চাই, পৃথিবীর মধ্যে আমি আমার মানুষ সৃষ্টি করতে চাই, যেই মানুষগুলা শুধু আমার ইবাদত করবে, সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষগুলো আমার ইবাদত করবে, ফেরেশতারা বলল, ও আমার মালিক, ও আমার রব, আমরা এমন এমন ফেরেশতা তোমার আসমানের মধ্যে রয়ে গেলাম, যেই ফেরেশতাগুলা বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা এক কাতারের মধ্যে দাঁড়ায়, এইভাবে 70,70,000 কাতার বাইতুল মামুর নামক মসজিদের মধ্যে হয়ে যায়। যেই ফেরেশতাটা একবার বাইতুল মামুরের মধ্যে আল্লাহকে একবার সিজদা দিছে, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দা, ওই ফেরেশতা আবার সিজদা দেওয়ার সুযোগ আসে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতাগুলো আল্লাহকে বলল, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, তাহলে আপনি কেন মানুষ বানাবেন? কেন আপনি বান্দাকে পৃথিবীর মধ্যে বানাবেন? কেন আপনি বানাবেন? ওই ফেরেশতাগুলো বলে, আল্লাহ কেমন ফেরেশতা? আল্লাহর আসমানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সব সময় আল্লাহর তাসবিহ নিয়ে প্রস্তুত। কিছু ফেরেশতা আছে আল্লাহর আরশে আজিম বহন করে দাঁড়িয়ে আছেন, 8 জন ফেরেশতার কাঁধের উপর আল্লাহর আরশ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতাগুলাই আল্লাহকে বলে, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করতেছি, আমরাই তো আপনার তাসবিহ পড়ে, কেন আপনি দুনিয়ার মধ্যে মানুষ বানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা আমি মানুষ বানাবো, কেন বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়ার ভিতর বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ পড়েন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করব শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। শুধুমাত্র তারা আমার ইবাদত করবে, শুধুমাত্র তারা আমাকে সেজদা দিবে, শুধুমাত্র তারা আমার গোলামি করবে, এই জন্য আমি মানুষগুলাকে সৃষ্টি করব। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে পরামর্শ না নিয়ে আল্লাহ পৃথিবীর বুকে আমাদেরকে পাঠাইলেন। মায়ের গর্ভের ভিতর আমরা আসলাম, মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে আনলেন।
যখন আমরা ইফতার গুলার সামনে নিয়ে বসে যাই, আপনার ঘরের ভিতর নাই, আপনার সামনে পানি আছে, আপনি পান করেন না আল্লাহর ভয়ে। আপনার ঘরের ভিতর ফলের অভাব নাই, আপনার ঘরের ভিতর খাবারের অভাব নাই, হালাল স্ত্রী আছে, আপনি জান্নাত। যখন ফেরেশতাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখ ওই বান্দাগুলা খাবার নিয়ে নাড়াছাড়া করে, সামনে পানি আছে পান করে না, কেন করে না বান্দা? সামনে খাবার আছে কেন খায় না? ফেরেশতাগুলা তখন আল্লাহকে বলে, আল্লাহ এরা আপনার ভয়ে, আপনার ভয়ে খাবার সামনে আছে খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভয়ে মানুষ খাবার, আপনি যদি ঘরের দরজা বন্ধ করে খাবার খাইতেন, পৃথিবীর কোনো মানুষ দেখতো না, পৃথিবীর কোনো রাজা দেখতো না, কোনো বাদশা দেখতো না, আপনি আপনার ঘরে খাবার খাইতেন, কেউ বাধা দেওয়ার কারো কোনো সুযোগ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আবার বলে, ফেরেশতারা তোমরা না নিষেধ করলে এই মানুষগুলোকে না বানানোর জন্য? আল্লাহ এবার ফেরেশতাদেরকে আবার বলে, ফেরেশতারা এরা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমাকে দেখে নাই, তাহলে এরা কি আমার নবীকে দেখেছে? ফেরেশতারা বলে, ইয়া রাব্বাল আলামিন আপনার নবী মুহাম্মদ কেউ দেখে নাই। এরা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ এরা আপনার জান্নাতও দেখে নাই। এরা কি কবরে আযাব দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার উম্মত, আপনার বান্দাগুলো আপনার জাহান্নামও দেখে নাই। আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবরের আযাব দেখে নাই। এরপরেও মানুষগুলা আমাকে ভয় করে, আমার ভয়ে মানুষগুলা আজানের আগ মুহূর্ত পর্যন্ত খাবার খায় না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা এই মুহূর্তে আমার কাছে যা চাইবে আমি আমার বান্দার সব চাহিদাগুলা পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। সেই মাস হচ্ছে রমাদান মাস। এখন প্রশ্ন হলো, রমজান তো আমরা যাদের 60, 70, 80 বছর বয়স 80 বার পাইলেন, গুনাহ মাফ করতে পারছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর উম্মতেরা তোমাদের জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হলাম, তোমাদের জন্য আমি উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করলাম। আমি নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীর আগেও গুনাহ নাই, আমি নবীর পরেও গুনাহ নাই, তাহলে কেন আমি উহুদের ময়দানে মার খেলাম? কেন তায়েফের ময়দানে রক্তাক্ত হলাম? শুধু তোমাদেরকে বাঁচানোর জন্য, শুধু তোমাদেরকে বাঁচানোর জন্য। ওই নবী বলেন, বিশ্ব নবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে উঠতেছিলেন খুতবা দেওয়ার জন্য। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি যখন মিম্বারের প্রথম স্টেপে উঠলেন, প্রথম সিঁড়িতে উঠলেন, জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা রমজান পেল, রমজান পাওয়ার পর তাদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, যারা রমজান পাওয়ার পর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, যারা রমজান পাওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা পেয়ে জান্নাত দিকে অগ্রসর হতে পারলো না, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক। রাসূল বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে তিনি যখন উঠলেন, জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পেল, মা অথবা বাবা অথবা উভয় জনকে সন্তান মা অথবা বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পর ওই সন্তান মা বাবার খেদমত করে নাই, ওই সন্তান মা বাবার খেদমত করে নাই, মা বাবাকে পৃথক করে নাই, বাবা মায়ের খেদমত করে নাই। যেই সন্তানগুলা মা বাবার নাফরমানি করে, যেই সন্তানগুলা মা বাবার থেকে জান্নাত অর্জন করতে পারে নাই, আপনার ওই সমস্ত উম্মতগুলা ধ্বংস হোক। বিশ্বনবী বললেন, আমিন। তৃতীয় স্টেপে যখন উঠলেন, যখন তিনি মিম্বারের তৃতীয় ধাপে বসলেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা আপনি নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, আপনার উপর দরুদ পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতগুলা ধ্বংস হোক। বিশ্বনবী বললেন, আমিন। আচ্ছা, আপনারা বলেন, জিব্রাইল দোয়া করছে, বিশ্বনবী আমিন বলছে, এই দোয়ার মধ্যে আর কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো প্রত্যেক সময় মিম্বারে উঠতেন খুতবা দেওয়ার জন্য, এইভাবে তো কখনো আমিন বলতে শুনি নাই, কারণ জিব্রাইলকে তো সাহাবায়ে কেরাম দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইলকে দেখছে কে? রাসূল দেখছে। জিব্রাইল কথা বলছে, শুনছে রাসূল, আমিন বলছে রাসূল, শুনছে জিব্রাইল, জিব্রাইল বলছে আমিন বলছে রাসূল, শুনছে জিব্রাইল, জিব্রাইল বলছে শুনছে রাসূল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, কেন আপনি আমিন বললেন? কেন আজকে আপনি আমিন বললেন? রাসূল বললেন, ও আমার সাহাবারা, আমার কাছে জিব্রাইল আসলো। জিব্রাইল আসার পর আমাকে প্রথম বলল, যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর যারা গুনাহ মাফ করতে পারলো না, যারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলো না, জিব্রাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার ওই সমস্ত উম্মতগুলা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত উম্মতগুলার উপর অভিশাপ। আমি রাসূল আমিন বললাম, এই জন্য প্রথম বললাম আমিন। সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন, চোখ থেকে পানি জর্জর করে বের হওয়া শুরু হয়ে গেল। দ্বিতীয়বার যখন আমি মিম্বারে উঠলাম, আমার জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা ঘরে মা এবং বাবা আছে, অথবা উভয়জন আছে, যার ঘরে মা বাবা উভয়জন আছে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যার ঘরে আছে, ওই সন্তানগুলা মা বাবার খেদমত করে নাই, ওই সন্তানগুলা মা বাবার নাফরমানি করছে, বইয়ের কথা ধরে মাকে পৃথক করে দিছে, বইয়ের কথা ধরে বৃদ্ধ বাবাকে পৃথক করে দিছে। এমন কিছু সন্তান আছে না যারা মা বাবাকে পৃথক করে দেয়, যারা মা বাবার কথা শোনে না, বৃদ্ধ অবস্থায় মা বাবাকে বোঝা মনে করে। বিশ্বনবী বলে, শোনো সন্তান, শোনো, তোমার রিকশাওয়ালা বাবা, তোমার দিন মজুর বাবা, যেই বাবা তোমাকে ভরণ পোষণ দেওয়ার জন্য 17 মাসে রোদের মধ্যে রিকশা চালাইছে, যেই বাবা তোমাকে ভরণ পোষণ দেওয়ার জন্য মাঠের মধ্যে কাজ করছে, যেই বাবা তোমাকে ভরণ পোষণ দেওয়ার জন্য, তোমাকে সুন্দরভাবে রাখার জন্য যেই বাবা সারাদিন কষ্ট করছে, তোমাকে কষ্ট করতে দেয় নাই, ওই বাবা যখন বৃদ্ধ অবস্থায় চলে গেল, তুমি যখন যৌবন বয়সে চলে গেলা, ওই সময় তুমি তোমার মা বাবাকে বোঝা মনে করো। আমি রাসূল বললাম, জিব্রাইল বলল তারা ধ্বংস হোক। আমি রাসূল বললাম, ওই সমস্ত উম্মত ধ্বংস হোক যারা মা বাবাকে বোঝা মনে করে, মা বাবার খেদমত করে না, ওই সমস্ত উম্মত ধ্বংস হোক। বিশ্বনবী বলে, শোনো, তোমার ঘরে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ঘরে জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরে তোমার মা এবং বাবা আছে, সেই ঘরে জান্নাত আছে। বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই মা ঘরে আরেকজনের ঘরে দিন মজুরি করে, যেই মা তোমার জন্য, তোমাকে সুন্দর রাখার জন্য আরেকজনের ঘরে কাজ করে, ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। যেই বাবা তোমাকে কষ্টে না দেওয়ার জন্য রিকশা চালায়, দিন মজুরি করে, যেই বাবা তোমাকে সুন্দর রাখার জন্য কুলি কাজ করে, মেথরের কাজ করে, ওই বাবা আল জান্নাতু আওসাতু আবওয়াবিল জান্নাহ। ওই গরিব বাবাটাই হচ্ছে তোমার জান্নাতের প্রথম প্রবেশের দরজা। সুবহানাল্লাহ পড়ে। ওই মা বাবাকে দমক দিয়া কথা বলবা, সারাদিন রোজা রাখবা, কোন রোজার মূল্য আছে? বাবারে দমক দিয়া কথা কয়, আর মসজিদে আইসা কয়, ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করে। আল্লাহ কয়, গোলাম করলিটা কি? তুমি আসার মসজিদে আসার পূর্বে আগে কি করলা? বাবারে বলে, বৃদ্ধ তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। বাবাকে বলে, তোমার আমার ঘরে জায়গা নাই। বাবাকে পৃথক করে, মাকে পৃথক করে, এমন কিছু রোজাদার আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম সারাদিন রোজা রাখবা, তোমার মা খাবার পায় না, তোমার মা ইফতারির সময় পানি নিয়ে বসে আছে আর চোখ দিয়ে পানি ছাড়ে। সন্তান, তোমাকে ভালো রাখার জন্য কত কষ্ট করলাম, আজকে তুমি সন্তান নিয়ে খাবার খাও। আজকে তোমার স্ত্রী নিয়ে তুমি কত সুন্দর ফল দিয়ে, আইটেম দিয়ে কত সুন্দর আয়োজন করলা, আজকে আমি মা বুঝি তোমার পর হয়ে গেলাম, আজকে আমি বাবা বুঝি তোমার জন্য বোঝা হয়ে গেলাম। তোমাকে এই পর্যায়ে আনার জন্য আমি বাবা কত কষ্ট করলাম, কত মানুষের কাজ করলাম, কত মানুষের গালি শুনলাম, আজকে আমি বাবা তোমার জন্য বোঝা হয়ে গেলাম। আর ওই বান্দাটা ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ ও আমার রব, তুমি আমারে মাফ করে দাও। আর ওই যুবক সন্তানটা চলে যায় মক্কা মদিনায়, ওই মানুষটা চলে যায় এতেকাফের মধ্যে, ওই মানুষটা চলে যায় বাইতুল মুকাররম। আল্লাহ বলে, গোলাম মা বাবারে কষ্ট দিয়া, ও যুবক তুমি শোনো, তোমার বৃদ্ধ মা এবং বাবারে কষ্ট দিয়া বাইতুল্লাহ একবার নয়, দুইবার নয়, 100 বার হজ করবা। তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, ওই হজ উমরা তোমার কোনো মূল্য নাই। বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেন, বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল হুকুক। পৃথিবীর সন্তানেরা শুনে রাখো, আজকে তুমি রোজা রাখছো, আজকে তোমার গায়ে যৌবনে ভরা টকবকে যুবক, তুমি তোমার মা বাবারে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো। পৃথিবীর বুকে তুমি শুনে রাখো, ও বাবা তুমিও শোনো, সন্তান তুমিও শোনো, ইমাম তুমিও শোনো, খতিব তুমিও শোনো, যেই দলের নেতাই হও তুমি শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি অন্যায়ের শাস্তি আল্লাহ পৃথিবীর বুকেই মানুষকে দিয়া দেন। কয়টি অন্যায় বলেন? বলেন সবাই বলেন, কয়টি অন্যায়? দুইটি অন্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দুনিয়ার চক্ষু বন্ধ হওয়ার আগে দেয়। তুমি যত বড় নেতা হও, যত বড় বাবা হও, যত বড় রিকশাওয়ালা হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় পয়সাওয়ালা হও, যত বড় লিডার হও, তোমার চক্ষু বন্ধ হওয়ার আগে আল্লাহ তোমার দুইটি অন্যায়ের শাস্তি দুনিয়াতে দিবেন। একটা হচ্ছে জুলুম, একটা হচ্ছে জুলুম। যদি তুমি কোনো মানুষের প্রতি ক্ষমতা পাইয়া জুলুম করো, কোনো মানুষের প্রতি অন্যায়ভাবে আঘাত করো, কোনো মানুষকে অন্যায়ভাবে মার দাও, কোনো মানুষকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দাও, অর্থাৎ জুলুম। তুমি ক্ষমতা পাইয়া আরেকজনের প্রতি জুলুম করলা, রিকশাওয়ালা টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, তারা থাপ্পড় দিলা, তুমি টাকাওয়ালা। কারণ তুমি তো সমাজের বিত্তবান, তোমার কথাই তো বিচারক ওঠে বসে, এমন কিছু লোক আছে না? এই তুমি তো বিত্তবান, গরিবের উপর জুলুম করলা। তুমি শোনো, আমার রাসূল বলে গোলাম তুমি শোনো, জুলুম করছো, চক্ষু বন্ধ হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জুলুমের শাস্তি দিয়া তোমাকে বেইজ্জতি করে, এরপর আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন। 2 নাম্বার হলো, যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করে, যেই সন্তান মা বাবার সাথে গাদ্দারি করে, যেই সন্তান মা বাবার খেদমত করে না, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় নেতা হও, যত বড় ইমাম হও, তোমার মা বাবার সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তোমাকে ওই প্রতিশোধ না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু দিবে না। যত বড় লোক হও, যত বড় নেতা হও, যত বড় হাজি হও, যত বড় ইমাম হও, যত বড় খতিব হও, মা বাবার নাফরমানি করলে আল্লাহ রাব্বুল আলামিন হয় তোমার সন্তান দিয়া, নয় তোমাকে পৃথিবীর বুকে লাঞ্ছিত করে আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন। নাউজুবিল্লাহ পড়ে। এবার আপনি কতটুকু মানবেন কতটুকু মানবেন না সেটা আপনি জানেন। বিশ্বনবী বলেন, সন্তানেরা শোনান, রোজা রাখছো, আমি রাসূল বললাম এখন ইফতারের পূর্ব মুহূর্তে তুমি তো বসে আছো, আমি আল্লাহ তো তোমার দোয়া কবুল করব। আমি আল্লাহ 7 শ্রেণীর দোয়া কবুল করি না ইফতারের পূর্ব মুহূর্তে। বিশ্বনবী বলেন তার মধ্যে অন্যতম এক শ্রেণী হলো যারা মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে। 2 নাম্বার শ্রেণী হলো যারা মা বাবার নাফরমানি করে। আচ্ছা আপনারা বলুন তো, এই সমাজ, আমাদের এই গ্রাম, আমাদের এই ইউনিয়ন, বাংলাদেশের মধ্যে এমন মা বাবা কি নাই যে সন্তান থেকে অবহেলিত? কথা কন্যা আছে না? বাবার খবর নাই, বাবার খোঁজ নাই, বাবার তালাশ নাই। সে মা বাবার সন্তান নিয়ে, সে তার বাচ্চাদেরকে নিয়ে শহরে থাকে, কিন্তু বৃদ্ধ বাবা ঘরের মধ্যে রোদ পড়ে, ঘরের মধ্যে বৃষ্টি হলে পানি পড়ে, বৃদ্ধ বাবা রিক্সা চালায়, নিজে পায়ে হাঁটতে পারে না, এরপরও মানুষের কাজ করে। এমন কিছু বাবা আছে না? তুমি সন্তান শুনে রাখো, ও সন্তান তুমি শুনে রাখো, আমার রাসূল বলেন ওয়াকাদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাঈলের ভিতর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর তোমার ঘরে তোমার মা বাবা আছে, মা আছে, তার খেদমত করা। তোমার ঘরে তোমার বাবা আছে, তার খেদমত করা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর তোমার মা বাবার খেদমত করা তোমার উপর ফরজ। সুবহানাল্লাহ পড়ে। ইফতার যখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা খায় না, আপনার বান্দা ধরেও না, পানও করে না, আল্লাহ বলে বান্দা ও ফেরেশতারা তোমরা আমাকে বললা মানুষ না বানানোর জন্য, আজকে কেন তারা খায় না? যা চায় তা দিয়া দাও। তবে মা বাবার নাফরমানি করে ইফতার যতই সামনে রাখো, যতই গাটাগাটি করো, যতই ফলের আইটেম করো, যতই সুন্দর খাবার খাও, তোমার মা চোখ দিয়া পানি ছাড়ে আর তুমি এই দিক দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে পানি ছাড়ো, এই পানি ছাড়ার কোনো মূল্য নাই। এই হচ্ছে মাহে রমাদানের শিক্ষা। আমি কি শিখলাম, আপনি কি শিখলেন? 60, 65, 80 বছর রমজান পাইলেন, কি শিখলেন আপনি? কি শিখলাম আমি? আসুন, এই রোজা রাখলে আমাদের কি লাভ? রোজা তো আমরা রাখি, রোজা রাখলে আমাদের কি লাভ? এই প্রসঙ্গে কিছু কথা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেমন নবী? যেই নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, যেই নবী হ্যাঁ বললে হালাল শরীয়তের মধ্যে হালাল হয়ে যায়, যেই নবী না বললে শরীয়তের মধ্যে হারাম হয়ে যায়, যেই নবী হাত দ্বারা ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরা এসে বলে মুহাম্মদ আমরা তোমার প্রতি ঈমান আনবো, তোমার নবী মানবো, তবে আমাদের একটা শর্ত আছে।
আমাদের একটা শর্ত আছে, যদি তুমি আমাদের শর্ত মানো আমরা তোমার ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা এসে বলে, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও, তুমি যদি সত্য রাসূলি হও, তাহলে আসমানের মধ্যে যে চাঁদটা দেখি ওই চাঁদটাকে তুমি দুই ভাগ করে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে হাত দ্বারা ইশারা করলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়, আল্লাহর কোরআনের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে কাফেররা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো আমরা তোমার ধর্ম গ্রহণ করব, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওই মানুষগুলো আমাকে বলল আসমানের চাঁদ যদি আমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তারা ঈমান আনবে। এখন আমি কি করব? যদি আপনি আমাকে ক্ষমতা না দেন, আমি মুহাম্মদের তো ক্ষমতা নাই আসমানের ছাদ দ্বিখণ্ডিত করার। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী আপনি আপনার আঙ্গুল দ্বারা ইশারা করুন, ওই আসমানের চাঁদ আপনি নবীর সম্মানে আপনি হাত দ্বারা ইশারা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকতারাবাতিস সাআ ওয়াল শাক্কাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে যখন শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহর আসমানের চাঁদটাকে ইশারা করলেন, আসমানের চাঁদ এক ভাগ এদিকে চলে গেল, আরেক ভাগ ওইদিকে চলে গেল। মুহাম্মদ, এবার কাফেররা বলে মুহাম্মদ জাদুঘর। নাউজুবিল্লাহ বলবেন না? কাফেররা এবার বলে, কিসের ঈমান আনবো? তুমি তো জাদুঘর, তোমার জাদু তো শুধু দুনিয়াতে নয়, তোমার জাদু তো আসমানেও চলে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ জাদুঘর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, হেদায়েত দেওয়ার মালিক আপনি, রাসূল নয়। হেদায়েত দেওয়ার মালিক কোন নবী নয়, হেদায়েত দেওয়ার মালিক কোন পীর নয়, হেদায়েত দেওয়ার মালিক কোন খতিব নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ইসলামের ছায়া, যার বক্ষটাকে কবুল করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতর হেদায়েতের নূর বসিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন যার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করবেন, আপনার দাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়ে। এখন এই রোজা রাখলে আমাদের কি লাভ? এই যে সারাদিন আপনি খান না, ফজর থেকে শুরু করে আজানের আগ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আপনি যে খান না, রোজা রাখলে কি লাভ হবে আপনার জানার দরকার আছে না? কথা কন না, আছে না? আপনি যে সারাদিন খাইলেন না, এই যে আপনার সামনে খাবার আপনি যে খাইলেন না, এই রোজা রাখলে আপনার কি লাভ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় ঈমানের সাথে যদি কোন বান্দা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। সওয়াবের আশা, কিসের আশা বলেন? কিসের আশা? সওয়াবের আশা। আর ঈমান নিয়া সওয়াবের আশায় যদি কোনো বান্দা রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজার উসিলায় তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ে। কেমন মাফ করে দেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের গর্ভ থেকে যখন কোনো সন্তান বের হয় তার যেমন গুনাহ নাই, ওই মানুষটা যেমন নিষ্পাপ, ওই মানুষটার যেমন কোনো গুনাহ নাই। মাহে রমজানের এক একটা রোজা, মায়ের গর্ভ থেকে সন্তান যেইভাবে নিষ্পাপ হয়ে বের হয়, আল্লাহর কোন বান্দা যদি মাহে রমজানের হক আদায় করে রোজা রাখতে পারে, ওই মায়ের গর্ভের সন্তানের মতো আল্লাহ তাকে রমজানের রোজার উসিলায় নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ পড়ে। এখন রোজা হতে হবে ওই পর্যায়ে রোজা। ও রোজা ও রাখে, সুদও খায়, এমন কিছু রোজাদার আছে না নাই? কথা কন না, আছে না নাই? ও রোজা ও রাখে, ঘুষও খায়, ও রোজা ও রাখে, ওজনে কম দেয়, ও রোজা ও রাখে, অন্যায় করেন, ও রোজা ও রাখে, অপরাধ করেন, ও রোজা ও রাখে, গালি দেয়, এমন কিছু রোজাদার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রোজা রাইখা তুমি অন্যায় করবা, অপরাধ করবা,
গালের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে লম্বা জুব্বা আছে, সমাজের মানুষ তোমারে সালাম দেয়, সমাজের মানুষ তোমারে স্যালুট করে। এই রোজা তুমি সারাদিন খাও নাই, সারাদিন পান করো নাই, এই রোজার প্রতিদান তোমার জন্য এটাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজার কোনো প্রতিদান নাই। আর যেই বান্দা রোজা রাখার পর অন্যায় করে না, অপরাধ করে না, জুলুম করে না, জুয়া খেলে না, ক্রামবোর্ড খেলে না, অন্যায় করে না, ওজনে কম দেয় না, সন্তান হইয়া বাবার প্রতি জুলুম করে না, বাবা হইয়া সন্তানের প্রতি জুলুম করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওই রোজাটা আমি রবের জন্য, আর ওই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ পড়ে। রোজাদার দুই প্রকার। একটা রোজাদার আছে অন্যায় করে, বড় কয়, গালি দেয়, আছে না কিছু রোজাদার গালি দেয়, অহেতুক কথা বলে, অন্যায় করে, অপরাধ করে, ওজনে কম দেয়, ব্যবসায়ী মানুষ, গালের মধ্যে দাঁড়িয়ে আছে আবার হাজির সাহেব, প্রথম কাতারের মুসল্লি, যখন সে ওজন দেয় 10 গ্রাম, 5 গ্রাম, 20 গ্রাম কম দেয়, এমন কিছু রোজাদার আছে না নাই? কথা কন না, আছে না নাই? আবার সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, জুয়া খেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমার এই রোজার কোনো উপকার নাই, তোমার সারাদিন উপবাস, সারাদিন খাও নাই, তোমার প্রতিদান এটাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজার কোনো প্রতিদান নাই। কারা প্রতিদান পাবে? যে রোজা রাখে, আল্লাহর আইন মানে, যে রোজা রাখে আল্লাহর বিধান মানে, যে রোজা রাখে আল্লাহর ইবাদত করে, যে রোজা রাখে অন্যায় করে না, অপরাধ করে না। বিশ্বনবী বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ বলেন ওই রোজাদার রোজা রাখছে আমার জন্য, আর ওই রোজাদারের প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। এখন রব যদি কাউকে প্রতিদান দেয়, রব যেমন মহান, তার প্রতিদানটা কি মহান হবে না? কথা কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য কেমন রাখলাম, এ রোজাদাররা তোমরা যে সারাদিন খাও নাই, আমি তোমাদের জন্য কি প্রতিদান রাখলাম? সারাদিন না খাওয়ার কারণে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হলো, তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হলো, রোজাদার তুমি শুনে রাখো, তোমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, পয়সা নাই, সুন্দরী নারী নাই, তুমি খেটে খাওয়া দিন মজুর, মাঠের মধ্যে কাজ করো, রিক্সাওয়ালা, গরিব মানুষ তুমি, সারাদিন আমি রবের ভয়ে তুমি রোজা রাখলাম, তোমার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চাইতেও বেশি। রোজাদার মানুষগুলা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তাদের এই গ্রাণ সারা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে, গ্রাণ হয়ে যাবে। আর মানুষগুলা বলবে, ও ভাই তোমার মুখ থেকে এই কি সুগ্রাণ বের হচ্ছে? ওই মানুষটা বলবে, আল্লাহর বান্দা আমার মুখ থেকে